ভাই এই যে পেঁয়াজি ভাষাটা আপনাদের, এটার নাম কি? রাজ্জাকের পেঁয়াজি ভাজা। আচ্ছা, এই রাজ্জাক মূলত কে? রাজ্জাক বলে তো আমার আব্বা। আচ্ছা, এই রাজ্জাক সাহেব কি এখন বেঁচে আছেন? না, উনি মারা গেছে। মারা গেছেন। কতদিন হচ্ছে আপনাদের এই দোকানের বয়স? এটা প্রায় 35 বছর। আপনি এই দোকানে কাজ করছেন কত বছর হলো? আমি তো জন্ম থেকে বাপের সাথে আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাজু। এই দোকানটা কি আপনাদের নিজেদের? হ্যাঁ, দোকান আমার। আচ্ছা, এই যে জামতলার বিখ্যাত রাজ্জাকের পেঁয়াজি, এই নামটা সুনামটা কিভাবে ছড়িয়ে পড়বে একটু গোড়া থেকে আমাদের যদি জানাতেন। এটা আস্তে আস্তে মনে করেন বানাতে অনেক মানুষের খাতে দেখা যাচ্ছে তাদের পছন্দ হয়েছে, আস্তে আস্তে ভালো লেগেছে। সেই ভালো লাগা থেকে দেখা যাচ্ছে আপনার এই নামটা হয়েছে। সেটা ঠিক আছে, কিন্তু অবশ্যই মালের মান তো ভালো, হ্যাঁ, তা তো অবশ্যই। গুণগত একটা মান আছে, তা না হলে এই নামটা কেন ছড়িয়ে পড়বে? আচ্ছা, কি কি জিনিস আপনারা ব্যবহার করেন এই রাজ্জাকের পেঁয়াজি তৈরি করতে? এই পেঁয়াজি তৈরি করবার কর্মচারী কি আপনি নিজেই? বেসন, পেঁয়াজ কাটা, ঝাল সব আপনি নিজে হাতেই তৈরি করেন? ওগুলো তৈরি করার জন্য আলাদা কারিগর আছে। তাদের কি সম্মানী দিতে হয় আলাদা? হ্যাঁ। আর এই পেঁয়াজি তৈরি করা শুরু হয় কখন? বেলা 3টা থেকে শুরু হয়। রাত কয়টা পর্যন্ত চলবে? রাত 8টা পর্যন্ত। বাইরের লোকজন খেতে আসে? প্রতিদিন কেমন বেচা কিনা হয়? ভালো লাগে। টাকার অঙ্কে কেমন? 4-5 হাজার টাকা হয়। গড়গড়া প্রতিদিন। আচ্ছা, কোন কোন সিজনে বেচা বিক্রি বেশি হয়? সিজনে একটু বেশি আছে। শীত, তারপরে যেসব উৎসবগুলো থাকে ওই সময়। আচ্ছা, এই দোকান পরিচালনা করতে যে কোনো অসুবিধা হয় আপনার? কোনো বিড়ম্বনা, কোনো বাধা? না, আচ্ছা, আপনাদের জামতলার মিষ্টি তো বিখ্যাত, নাম করা সাদেকের মিষ্টি, কিন্তু এর পাশাপাশি আমরা আজকে এই বাজারে এসে জানতে পারলাম যে আপনার আব্বা যে রাজ্জাকের নামে যে পেঁয়াজিটা নামকরণ করা হয়েছে, এই পেঁয়াজিটাও বিখ্যাত। তো জামতলার মিষ্টির সাথে আপনাদের পেঁয়াজির নামটাও কিন্তু চট্টগ্রামের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই যে একটা সুনাম লোকের মুখে মুখে রাজ্জাকের পেঁয়াজের নাম, এই বিষয়টা কেমন লাগে আপনার? এটা খুব ভালো লাগে। এটা আমাদের একটা পেঁয়াজি নাম করা। এই দোকান পরিচালনা করে যে উপার্জনটা হয় সেই অর্থ দিয়েই তো আপনার সংসার চলে। আচ্ছা, নিজের কাছে কেমন লাগে এই দোকানটা পরিচালনা করতে? খুব ভালো লাগে। এই দোকানের সাথে তো আপনার আব্বার একটা স্মৃতি জড়িয়ে রয়েছে, আপনার আব্বার নামটাও কিন্তু ছড়িয়ে পড়ছে, এই বিষয়টা কেমন লাগে? জি ভাই, আপনি আমাদেরকে সময় দিলেন, এজন্য আমাদের ঝিকরগাছা নিউজ ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য, আপনার দোকানের জন্য শুভকামনা।